بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. محترم প্রিয় মুসলিয়ান کرام এবং আমার প্রিয় দেশবাসী, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি এবং তারই ফজল ও করম তিনি মেহেরবানি করেছেন বলেই তিনি আমাদেরকে তৌফিক দান করেছেন বলেই আমাদের জন্য সম্ভব হয়েছে জুমার নামাজ আদায় করার জন্য আমরা মসজিদে হাজির হতে পেরেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীর যে কোনো বস্তুর স্থায়িত্ব এবং যে কোনো বস্তুর টিকে থাকা এটা নির্ভর করে সেই বস্তুর কল্যাণযোগ্যতা এবং কার্যকারিতার উপর। যে কোনো বস্তুই সেটা আমার ব্যবহারের কোনো বস্তু যদি হয় কিংবা খাদ্য জাতীয় কোনো বস্তু হয়, আমার যত প্রিয় আমার যত পছন্দেরই হোক না কেন, এটা ততক্ষণই আমি আমার কাছে রাখব যতক্ষণ এই বস্তুটার যে উপকার যোগ্যতা এবং এর যে কল্যাণ যোগ্যতা এটা যতক্ষণ থাকবে
ততক্ষণই আমার আগ্রহ, আমার পছন্দ বা আমি ওই বস্তুটাকে রাখা ততক্ষণই রাখব। আমার এই চশমা দিয়ে যদি কাজ না হয়, আমার পাওয়ারের সাথে এটার অ্যাডজাস্ট যদি না হয়, ঠিক যদি না থাকে, আমি এমনি এমনি তো আর এটা পরে থাকবো না। তা আমার এই বস্তু আমার কাছে ততক্ষণই এর স্থায়িত্ব, এর টিকে থাকা, যতক্ষণ এই বস্তুটার যে উপকার যোগ্যতাটা আছে, তার যে কল্যাণ যোগ্যতা আছে, সেই জিনিসটা যতক্ষণ থাকবে। এটা যদি নষ্ট হয়ে যায়, এই কল্যাণ যোগ্যতা এবং উপকার যোগ্যতা যদি হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে সেই বস্তু টিকে থাকার আর যোগ্যতা রাখে না। এটা গো টু দি ডাস্টবিন, ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। ঠিক অনুরূপভাবে এই পৃথিবীর, এই সমাজের, এই দেশের, এই রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান এবং সম্মানিত সদস্য হচ্ছে মানব জাতি। আমি আমার ভিতরের এই যোগ্যতা যদি হারিয়ে ফেলি, আমি আমার পরিবারের জন্যে, আমার এলাকার জন্যে, আমার দেশের জন্যে, আমার পৃথিবীর জন্যে, আমার পৃথিবীবাসীর জন্যে আমার এই কল্যাণ যোগ্যতা যদি না থাকে, আমার উপকার যোগ্যতা যদি না থাকে, যদি হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে আমারও টিকে থাকার থাকে না। আর আমি টিকে না থাকলে সমাজ এবং দেশও টিকে থাকবে না। আমাকে দিয়েই তো সমাজ, আমাকে দিয়েই তো পরিবার, আমাকে দিয়েই তো দেশ এবং রাষ্ট্র। তাই পরিবার, সমাজ, দেশের মানুষের ভিতরে কল্যাণ যোগ্যতা, উপকার যোগ্যতা, কল্যাণকামিতা, এটা অত্যন্ত জরুরি এবং অপরিহার্য একটা বিষয়। আমি এই কথাটা কোত্থেকে বললাম? কথাটা তো একটু ফিলোসফিক্যাল কথা, কিন্তু এটা কোনো ফিলোসোফার থেকে বলা হয়নি, বা আমার জ্ঞান, আমার বিবেক বুদ্ধি থেকেও বলা হয়নি। কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের 13 নম্বর পারা সূরা রাদ 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন হাফিজে কোরআন হিসাবে 10 নম্বর পৃষ্ঠা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন, এবং আল্লাহ তাআলা এই উদাহরণের মধ্যে এনেছেন যে পানির মধ্যে যে বুদবুদ সৃষ্টি হয়, পানির মধ্যে বুদবুদ সৃষ্টি হয় না, এটা তো আর কোনো উপকারী বা কার্যকরী জিনিস না। তাই এটা কি হয়? হারিয়ে যায়। আর যেটা আমার দরকার, যেটা আমার লাগবে, যেটা আমার জন্য কল্যাণের, সেটা কি হয়? থেকে যায়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া আম্মা মা ইয়ানফা ফাআম্মা যাবাদু ফায়াযহাবু জুফাআ। এই যে বুদবুদ তুমি দেখতে পাবে, ফায়াযহাবু জুফাআ, সেটা হারিয়ে যায়, নাই হয়ে যায়। কত উঠতে থাকে না টকবক করে, যখন দেখেন নেই আপনারা, কত শত শত মনে হবে, কিন্তু এটা টিকে থাকে না, কারণ এটা কোনো কল্যাণকর বা দরকারি কোনো জিনিস না। আর ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ। ওয়া আম্মা, আর মা যা, ইয়ানফাউন নাস মানুষের জন্য উপকারে আসে। দেখেন এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দ ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত ব্যাপক শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা এই কথা বলেন নাই যে ওয়া আম্মা মা ইয়ানফাউল মুসলিমিন, মুসলমানের জন্য যা উপকারে আসে এটা টিকে থাকবে। মা ইয়ানফাউন নাস, জগৎবাসীর জন্য, পৃথিবীবাসীর জন্য, মানব জাতির জন্য যেটা ইয়ানফাউ, নাফে হবে, কল্যাণের হবে, ফায়ামকুসু ফিল আরদ, সেটাই কি হয়? স্থায়ী হয়, সেটাই টিকে থাকে। তাই আমি একজন এই পৃথিবীর সদস্য হিসাবে এবং এই দেশের একজন সদস্য হিসাবে, একজন নাগরিক হিসাবে, বা একটা সমাজের, একটা এলাকার, একটা মহল্লার আমি একজন সদস্য হিসাবে আমার ভিতরে সবসময় এই জিনিসটা থাকতে হবে যে আমি আমার কল্যাণ যোগ্যতা আমার পরিবারের জন্যে, আমার সমাজের জন্য, আমার দেশের জন্য, রাষ্ট্রের জন্যে কতটুকু আমি লালন করছি, কতটুকু আমি ধারণ করছি। কারণ আমি এই সদস্যের উপরেই আমার এলাকার স্থায়িত্ব নির্ভর করে, আমার দেশ এবং রাষ্ট্রের স্থায়িত্ব নির্ভর করে। কেবল তাই নয়, পৃথিবীর স্থায়িত্ব নির্ভর করে এই পৃথিবীবাসীর, পৃথিবীর মানুষের এই কল্যাণ যোগ্যতার উপরে, এই উপকার যোগ্যতার উপরে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে যে তিনি দীক্ষিত করেছেন, যে তারবিয়ত, যে শিক্ষা, যে দীক্ষা তিনি তাদেরকে দান করেছেন, এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মাধ্যমে গোটা পৃথিবীবাসীকে, গোটা মুসলিম জাতিকে, গোটা সমাজের সব মানুষকে যে শিক্ষা, যে নির্দেশনা, যে মেসেজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, সেটা হচ্ছে এটাই যে তুমি একজন মুসলমান হিসাবে, একজন নাগরিক হিসাবে সবসময় তোমার ভিতরে এই কল্যাণ যোগ্যতার চিন্তাটা থাকতে হবে, এই কল্যাণ কামিতার চিন্তাটা থাকতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের বড় একটা সময় তিনি মক্কাতে অতিবাহিত করেছেন। বড় সময় কি, নবুয়তের জামানা ধরলে ম্যাক্সিমাম সময়টা কেটেছে মক্কাতে, আর 10 বছর কেটেছে মদিনাতে। 13 বছর মক্কাতে আর 10 বছর মদিনাতে। এই হলো তার 23 বছরের দাওয়াতি জিন্দিগি বা নবুয়তের প্রকাশের পর যে জিন্দিগি। এই পুরো জিন্দিগির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কথাই ধরেন, 13 বছর আপনি একটা নির্দেশনা, আপনাকে চ্যালেঞ্জ দিয়ে আমি বলবো, আমাকে দেখান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন
কোন সাহাবীকে রাতের আধারে ডেকে, এই যাস না বেটা, রাতের আধারে আগুন ধরায় দিবি তুই। আগুন ছিল না সেই জামানাতে? সেই জামানাতে আগুন ছিল কি ছিল না? সেই জামানাতে ধ্বংসাত্মক কার্যকলাপ করারও ব্যাপার ছিল কি ছিল না? এত অত্যাচারের পরেও, এত জুলুম এবং নির্যাতন সবার পরেও, সহ্য করার পরেও কোন এক হাদিসের মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন এক নির্দেশনার মধ্যে আপনি এটা পাবেন না, এটা দেখাইতে পারবেন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার সবচেয়ে বড় শত্রু, ইসলামের বড় শত্রু আবু জেহেল রাতের আধারে যার বাড়িতে আগুন লাগায় দেশ না দিলেই তো শেষ হয়ে যায়। কিসসা খতম। এটা এত বাড়াবাড়ি করতেছে, এটারে কি করে দেয়? শেষ করে দেয়। একটা নির্দেশনার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হওয়া তো দূরের কথা, আরো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে এই অবস্থার মধ্যেও, এই কঠিন অবস্থার মধ্যেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে না, তুমি কল্যাণকামী হও, তুমি তোমার শত্রুর জন্য কল্যাণকামী হও, তুমি দরদি হও, তুমি তোমার সমাজের প্রতি, তুমি তোমার এলাকার প্রতি, তুমি তোমার এলাকাবাসীর প্রতি, তুমি তোমার দেশের প্রতি, তুমি তোমার দেশবাসীর প্রতি, এমনকি গোটা মানব জাতির প্রতি। যেহেতু এই উম্মত কোন গণ্ডির ভিতরের উম্মত না, কোন দেশের সীমাবদ্ধ উম্মত না, তাই এই উম্মতের চিন্তাটা, এই উম্মতের মনটা, এই উম্মতের মানসিকতাটা কতটা ব্রড হবে, কতটা বড় হবে যে তোমার উদারতা, তোমার ভালোবাসা, তোমার দরদ, তোমার কল্যাণ চিন্তা এ তো কেবল তোমার লোকদের মধ্যে সীমাবদ্ধ থাকবে কথা না। মা ইয়ানফাউন নাস, গোটা মানব জাতিকে এটা কি করবে? পরিবেষ্টন করবে, গোটা মানব জাতির কাছে এটা পৌঁছবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন-নাস শব্দ ব্যবহার করে এই দিকেই ইঙ্গিত করে দিয়েছেন যে এটা কোনো গোষ্ঠীর সাথে সীমাবদ্ধ না, যে আমি মুসলমান, কেবল মুসলমানেরই কি চিন্তা করব? ভালো চিন্তা করব। আমি এই দেশেরই কেবল কি করব? ভালো চিন্তা করব। কারণ আমার উপরেই, এই পৃথিবীর মানুষের উপরেই নির্ভর করছে এই পৃথিবীর স্থায়িত্ব এবং এই পৃথিবীর টিকে থাকা। যখন আমি আমার এই যোগ্যতা হারিয়ে ফেলব, যখন আমি আমার এই যোগ্যতা হারিয়ে ফেলব, তখন পৃথিবী ধ্বংসের দিকে যাবে, বরবাদির দিকে যাবে এবং কিয়ামত হবে। তাই দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর, সর্বজন স্বীকৃত একটা রীতি, একটা নীতি, কেউ স্বীকার করতে পারবে না এটা, যে ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ। দেখো, টিকে থাকা, স্থায়িত্ব এটা নির্ভর করছে তোমার কল্যাণ যোগ্যতার উপরে। তাই তোমার দ্বারা যখন তোমার প্রতিবেশীর, তোমার মহল্লা, তোমার দেশের, তোমার পৃথিবীর মানুষের কল্যাণ সাধিত হবে, কল্যাণ আসবে, তখনই টিকে থাকবে। আর ও আম্মা জাবাদু ফায়াজহাবু জুফাআ, যেটা কাজে লাগে না, কাজে লাগার মতো না বুঝবো, সেটা তো কি হয়? ফায়াজহাবু জুফাআ, হারিয়ে যায়, সেটা পৃথিবীতে কি হয় না, টিকে থাকে না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে প্রথম যে শিক্ষাটা দিয়েছেন, মক্কা শরীফে তার মক্কাতে তার মেহনত যখন শুরু হয়, এই শিক্ষাটাই ছিল প্রবল, যে তুমি তোমার মানুষদের প্রতি, তোমার এলাকাবাসীর প্রতি, তোমার দেশবাসীর প্রতি, তোমার দেশের সব বিষয়ের প্রতি তোমার একটা কি থাকবে? কল্যাণকামিতা থাকবে। এই কল্যাণকামিতা যখন আমার অন্তরের মধ্যে থাকবে, এই দরদ যখন আমার অন্তরের মধ্যে থাকবে, তখন
সেই দরদি মানুষটার দ্বারা কখনোই ধ্বংসযজ্ঞ হতে পারে না, কখনই ধ্বংসাত্মক কোনো কার্যকলাপ, কোনো ফেসাদ এবং বিশৃঙ্খলা হতে পারে না, হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে এই যে দেশের প্রতি এবং দেশের মানুষের প্রতি দরদ, ভালোবাসা এবং যে বিষয়টাকে বর্তমানে আমরা দেশ প্রেম বলে আমরা প্রকাশ করে থাকি, যে আমার দেশ, আমার দেশের মানুষ, আমার দেশের সব কিছু, এই দেশের বাতাস খেয়েই তো আমি বড় হয়েছি। এই দেশের মাটি মৃত্তিকা, এই দেশের নদী নালা, এই দেশের বৃক্ষলতা, এই দেশের ফুল ফল, এই সব কিছুকে ভোগ করে আমি এ পর্যন্ত এসেছি। তাই এত কিছুর পরে আমি কেমন করে আবার এই দেশের প্রকৃতির জন্যে আমি ধ্বংসাত্মক হতে পারি, ধ্বংসকারী হতে পারি, এটা তো কখনো সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাচার আর সইতে না পেরে শেষে যখন মক্কা শরীফ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশেই মদিনা শরীফ হিজরত করে চলে যাচ্ছেন, আমরা জানি বারবার তিনি কি করছিলেন? মক্কার দিকে তাকাচ্ছিলেন, কাবা শরীফের দিকে তাকাচ্ছিলেন, আর তার অশ্রু, অশ্রু সজল, চোখ দিয়ে পানি পড়ছিল। আর এ কথা তিনি বলছিলেন যে হে মক্কা, আজকে যদি তারা আমাকে বের না করে দিত, তাহলে আমি আমার এই দেশ ছেড়ে, এই ভিটা মক্কা ছেড়ে আমি কখনো যেতাম না। শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, কোরআনে কারীম 20 নম্বর পারা সূরাতুল কাসাস 85 নম্বর আয়াত, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, যেই সত্তা তোমার কাছে কোরআনের বিধান দিয়েছেন, কোরআন নাযিল করেছেন, সেই সত্তা বলছেন লা রাদ্দুকা ইলা মাআদ, তিনি আবার তোমাকে একদিন বিজয়ের বেশে এই ভূমিতে আবার কি করবেন? ফিরিয়ে দেবেন। কোরআনে কারীমের এটা মুজিজা, যে এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কথা বাস্তবায়িত হয়েছে আরো পরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মভূমিতে, তার দেশে মক্কা নগরীতে আবার তিনি কি হয়েছেন? ফিরে এসেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে আনসারী সাহাবী যারা ছিলেন, তাদের ভিতরে ভিতরে কান্না সৃষ্টি হচ্ছিল তখন মক্কা বিজয়ের সময়। কারণ মানুষের তার দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, দেশের প্রকৃতি, দেশের হাওয়া বাতাস, সেটার প্রতি তার যে টান, তার যে প্রেম, তার যে ভালোবাসা, এটা একটা ন্যাচারাল বিষয়। এটা কি বিষয়? প্রাকৃতিক বিষয়। আর ইসলাম হচ্ছে এমন এক জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থার মধ্যে মানুষের প্রকৃতি, মানুষের মিজাজ, মানুষের জন্মগত যে অভিরুচি, যে তার রুচি, এটার প্রতিও কি করেছে? খেয়াল রেখেছে। এই জন্য ইসলামের আরেকটা নাম আছে ফিতরতের ধর্ম। ইসলামকে কি বলে? দ্বীনুল ফিতরা। দ্বীনুল ফিতরা, ফিতরত মানে মিজাজ, স্বভাব, জন্মগত বৈশিষ্ট্য। তাই একজন মানুষের তার দেশের প্রতি, তার দেশের মানুষের প্রতি তার যে টানটা, তার যে ভালোবাসাটা, মহব্বতটা, এটা হচ্ছে একটা ফিতরি বিষয়, একটা সৃষ্টিগত বিষয়, একটা প্রকৃতিগত বিষয়। এর বিরুদ্ধে যে যাবে, এটা তার প্রকৃতির বিরুদ্ধে হবে, সে মানসিক বিকৃতির শিকার। সে কখনো মানসিকভাবে কি হইতে পারে না?
সুস্থ হইতে পারে না। কারণ সুস্থ মানসিকতার অধিকারী যে সে যদি থাকে, তাহলে অবশ্যই তার দেশের প্রতি, তার জন্মভূমির প্রতি, তার দেশের মানুষের প্রতি তার একটা টান, একটা ভালোবাসা, একটা কি হবে, অবশ্যই অনুভূত হবে। আমাদের দেশ বাহ্যিকভাবে আরো উন্নত পৃথিবীর কত দেশ আছে না, কিন্তু তারপরেও ওই সমস্ত দেশ থেকে ফেরার পরে বিমানটা যখন এয়ারপোর্টে ল্যান্ড করে নামে, কেমন শান্তি লাগে বলেন তো, কেমন শান্তি লাগে? কত শান্তি লাগতে থাকে না? আমার দেশ, মানে বুকটাই যেন কেমন কি হয়ে যায়, বড় হয়ে যায়। কার দেশ? আমার দেশ। আমি অনেক সময় বলি, লিখেছিও যে বি দেশ না কি দেশ, একটা হইল এ আর একটা হইল বি। তো বি ক্যাটাগরি যেটা, এটা কি প্রথমে থাকে না পরে থাকে? তো বি দেশ মানে হইল এটা বি ক্যাটাগরির দেশ, আর আমার দেশ এটা হইল এ ক্যাটাগরির দেশ, এটার প্রায়োরিটি সবচাইতে বেশি, ওটার নামই হইল বি দেশ, বি ক্যাটাগরির দেশ। এটা ওইটা আমার দেশ না। এমনকি আপনার ইমিগ্রেন্ট যারা তারাও পৃথিবীতে যত গণতন্ত্রের কথাই বলুক না, যত কিছুই বলুক না, আমেরিকার চাইতে বাহ্যিকভাবে আমেরিকার চাইতে এতটা গণতান্ত্রিক প্রকাশটা পৃথিবীর খুব কম দেশেই আছে। কিন্তু তারপরেও ইমিগ্রেন্ট আর নেটিভ পার্থক্য থাকে কি থাকে না? পার্থক্য থাকে কি থাকে না? আর সে বলা শুরু করে দেয় না, কবে কাটছিল না কি ট্রাম্প না কে, যে সব ইমিগ্রেন্টরে কি করে দাও বিদেশ। কখনো আমার কি হয় না। আর আমার দেশ না, আমার বাপদাদার দেশ, আমার জন্মভূমি, আমার ভোটার কি এনআইডি থাকলেও এই দেশ আমার, এনআইডি না থাকলেও এই দেশ আমার, পাসপোর্ট থাকলেও এই দেশ আমার, পাসপোর্ট না থাকলেও এই দেশ আমার। নিজের দেশের প্রতি, নিজের দেশের মানুষের প্রতি, নিজের দেশের সম্পদের প্রতি এ মহব্বত, দরদ, ভালোবাসা, কল্যাণকামিতা, কল্যাণযোগ্যতা এ ঈমানের বৈশিষ্ট্য এবং মুসলমানের অন্যতম বৈশিষ্ট্য। মুসলমান হবে দেশের জন্য সে ধ্বংসকারী হবে, মুসলমান হবে, মুমিন হবে, দেশের বিরুদ্ধে সে ষড়যন্ত্রকারী হবে, এটা কখনোই হতে পারে না। মুসলমান তো যেখানেই থাকবে সেখানেই কি হবে, কল্যাণকামী হবে, সেখানেই সে দরদি হবে। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। তাই আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পরিচয় তুলে ধরেছেন এক শব্দে। ইসলামের পরিচয় এক শব্দে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আদ-দীনু আন-নাসিহা, আদ-দীনু আন-নাসিহা, দিন হচ্ছে, ইসলাম হচ্ছে আন-নাসিহা, কল্যাণকামিতার নাম, কল্যাণকামিতার নাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মানুষ হিসাবে হয়তোবা, আমি বলতেছি এটা হয়তোবা, যে তারা একটা গণ্ডির ভিতরের চিন্তা হয়তো তাদের ভিতরে আসতে পারে যে কল্যাণকামিতা মানে কি, আমার পরিবারের যারা আছে তাদের জন্যে, আমার গোষ্ঠীর যারা আছে তাদের জন্যে, কেবল এই মদিনাবাসী আছে তাদের জন্য। তাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞাসা করলেন বিষয়টা ক্লিয়ার করার জন্য, লিমান ইয়া রাসূলুল্লাহ, লিমান ইয়া রাসূলুল্লাহ, কার জন্যে? আপনি যে বললেন ইসলাম হইল কিসের নাম? কল্যাণকামিতার নাম। তো সাহাবায়ে কেরাম আবার পাল্টা প্রশ্ন করলেন, এই কল্যাণকামিতা কাদের জন্যে? মানে প্রশ্নটা এই জন্যে যে উত্তরের মধ্যে ব্যাপকতা কি হবে, একদম প্রতিষ্ঠিত হয়ে যাবে, চলে যাবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে সবার কথা বললেন। শাসকদের প্রতি কল্যাণকামিতা,
একজন নাগরিক হিসাবে, দেশের প্রতি কল্যাণকামিতা একজন নাগরিক হিসাবে, ওয়া আম্মাতিহিম সর্বসাধারণ সব মানুষের প্রতি, সমগ্র মানব জাতির প্রতি আমার কি থাকবে? কল্যাণকামিতা থাকবে। সুতরাং ভাই, আমি মুসলমান, আমি যেখানেই থাকি, যেখানেই আমার অবস্থানটা হোক, যেখানেই আমার বসবাসটা হোক, আমার অবস্থা, আমার বসবাস এটা হবে অত্যন্ত দরদি কল্যাণকামী হিসাবে। আমার দ্বারা কখনোই কোনো ক্ষতি সাধন হবে, ক্ষতি সৃষ্টি হবে, এটা আমি মুসলমানের কি নয়, আলামত নয়। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, এই সবচাইতে ভালো মানুষটাকে? তো আপনি কি বলবেন? খুব নামাজ পড়ে, তাহাজ্জুদ গুজার, এর চাইতে বড় আমল তো আর কিছু নেই। তাহাজ্জুদ গুজার, নামাজ পড়ে, রোজা রাখে, এর চাইতে বড় বুজুর্গ আর কি হইতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সবচাইতে ভালো মানুষ সে যে আরেকটা মানুষের প্রতি অত্যন্ত উপকারী। আরেকটা মানুষের প্রতি সে কি? উপকারী। মান ইয়ানফাউন নাস, যার দ্বারা মানুষের কি হয়? উপকার হয়। সহিহ হাদিস এবং অত্যন্ত প্রসিদ্ধ হাদিস, মানে এটা রেফারেন্স খোঁজারও দরকার নাই, এরকম হাদিস। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সবচাইতে ভালো লোক সেই যে মান ইয়ানফাউন নাস, আরেকটা মানুষের প্রতি কি হয়? কল্যাণকামী, উপকারী সে থাকে। দেখেন, এখানেও আল্লাহ রাসূল এই কথা বলেন নাই যে আরেকজন মুসলমানের প্রতি কি থাকে? কল্যাণকামী থাকে। সহিহ মুসলিম শরীফে হযরত জারীর ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু আনহুর এক ঘটনা উল্লেখ করা হয়েছে যে একবার উনি উনার খাদেমকে পাঠাইলেন উনার জন্য একটা উট খরিদ করতে। তো গ্রাম্য ব্যক্তি ছিল, উট বিক্রেতা যে, তো তার মার্কেট সম্পর্কে তেমন আগে থেকে আইডিয়া ছিল না। তো খাদেমে পাইলো ওকে রাস্তা, ওই গ্রাম্য ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, যে তুমি উট বিক্রি করবে? হ্যাঁ করব, নিয়ে যাচ্ছে বাজারে। কত বিক্রি করবে? সে 200 দিরহাম চাইল। তো এই খাদেম রাজি হয়ে গেল এবং মূল্য পরিশোধ করার জন্য ওই হযরত জারীর ইবনে আব্দুল্লাহ আল বাজালির কাছে নিয়ে আসলো। হযরত জারীর ইবনে আব্দুল্লাহ আল বাজালি উটটাকে দেখে, উটের সাইজ দেখে ওকে বললেন, জারি, তোমার এই উটের দাম তো আরো বেশি হবে, তোমার এই উটের দাম তো আরো বেশি হবে। আজকাল আমরা তো ক্রেতাও ঠগায়, বিক্রেতাও ঠগায়। শুধু বিক্রেতা ঠগায় তা না, ক্রেতাও কি করে? ঠগায়। হযরত জারীর ইবনে আব্দুল্লাহ বললেন, তোমার এটা তো আরো বেশি দাম হবে। আচ্ছা ঠিক আছে, গ্রাম্য মানুষ, ঠিক আছে, সে আপনি কত দিবেন বলেন। তো বললেন, আমি 400 দিরহাম দিব। 200 দিরহামের জায়গায় কত? ওই বেটা তো খুশিতে বাক না, 30,000 টাকার জায়গায় কত চলে গেছে? একবারে 60,000। হযরত জারীর ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু আনহু আরো কিছুক্ষণ চিন্তা করে, আরো দেখে বললেন যে না রে, আরো একটু বেশি দাম হবে, আরো একটু কি হবে? বেশি দাম হবে। শেষে 600 দিরহাম দিয়ে ওই তার কাছ থেকে ওই উটটাকে কি করলেন? তিনি খরিদ করলেন। খাদেমে বলে, হযরত ও তো 200 দিরহামই দিতেই রাজি ছিল, আপনি খামাখা শুধু তাকে এরকম 400 দিরহাম অতিরিক্ত দিলেন কেন? তখন হযরত জারীর ইবনে আব্দুল্লাহ আল বাজালি বললেন যে, বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার বায়াত হয়েছি, চুক্তিবদ্ধ হয়েছি, শপথবদ্ধ হয়েছি যে আমরা যেন শুনি, মানি, ওয়ান্নুস, এবং আরেকজনের প্রতি কল্যাণ কামনা করি। তাই তার প্রতি কল্যাণ কামনা হচ্ছে, সে তো জানে না এটার দাম সম্পর্কে, কল্যাণ কামনা হচ্ছে যে উপযুক্ত মূল্যই তাকে আমি কি করি? প্রদান। সুতরাং ভাই, অত্যন্ত আফসোসের সঙ্গে বলতে হয়, কয়েকদিন তো বের হওয়া যায়নি, বের হয়েও নেই, শারীরিক অসুবিধাও ছিল, কিন্তু গত কয়েকদিন বের হওয়ার পর যে চিত্র সামনে আসছে, এ তো একজন মানুষের চিত্র হতে পারে না। তুমি তোমার দাবি আদায় করতে পারো, যা কিছু তুমি করতে পারো, যেই হোক, কিন্তু তুমি তো এই দেশের, এই দেশ তোমার,
এই দেশের আকাশ বাতাস জমিন সবকিছু এ তো তোমার। কেমন উন্মাদনার পাগলামি যে ধ্বংসযজ্ঞ তুমি চালিয়েছো, এ তো তোমারই ক্ষতি তুমি করেছো, এ তোমারই ক্ষতি তুমি করেছো। তাই এই কথাটা আমরা বেশি বেশি আলোচনা করি যে একজন মুসলমান আমি, একজন নাগরিক আমি যেন যেখানেই থাকি, যে পরিস্থিতিতেই থাকি, যে অবস্থাতেই থাকি, আমার দ্বারা যেন কি প্রকাশ পায়? কল্যাণ প্রকাশ পায়। কারণ এই কল্যাণকামিতার উপরেই নির্ভর করছে আমার দেশ, আমার সমাজ, আমার রাষ্ট্র টিকে থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।